নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মাল দেব। আজকে আসুন একটা জিনিস নিয়ে আলোচনা করা যায় যে অনেকেই আমাকে জিজ্ঞেস করে, ডাক্তার রিকভারি টাইমটা কিরকম আফটার রোবোটিক নি সার্জারি। তো এখানে কতগুলো আলোচ্য বিষয় আছে। প্রথম কথা হচ্ছে যে যেহেতু আমরা রোবট দিয়ে যখন অপারেশন করছি, অপারেশন ডিউরেশনটা কমছে, কারণ ট্রেডিশনাল মেথডে অনেক ইনস্ট্রুমেন্টের সেট লাগাতে হয়, তবে বোনটাকে সেই মাপ করে কাটতে হয়। এখানে রোবটের অ্যাডভান্টেজে রোবট সব স্ক্রিনে ডিসপ্লে করে দেয় যে আপনি কতটা কি কাটবেন, সেই মার্কার্সগুলো সব সেট করা হয়ে যায় এবং রোবট এক্স্যাক্টলি ওই মার্কার্স অনুযায়ী চলে। তো কাটিংগুলো যেহেতু এখানে তাড়াতাড়ি হয়ে যায়, টাইমটা অনেকটা শর্ট হয়ে যায়, তো রিকভারি টাইম ইজ ভেরি ফাস্ট। মাসেল টাসেল সব কিছু রিপেয়ার করে দেওয়ার পরে দেখা যায় যে যেহেতু অপারেশন ডিউরেশনটা শর্ট হয়, পেশেন্টরা তাড়াতাড়ি ফিজিওথেরাপি রেজিমে কমপ্লাই করে। ইভেন ইনফ্যাক্ট 24 ঘন্টা পরেই হয়তো আমরা কোনো পেশেন্টকে আমরা হাঁটিয়ে দিতে পারবো, দাঁড় করাতে পারবো। কোনো পেশেন্ট রিকভারি টাইম একটু লম্বা হয়, তাদেরকে 48 ঘন্টা বা 2 দিন বাদে আমরা ট্রেডিশনালি যা করে আসি সেটাতেই আমরা পেশেন্টকে দাঁড় করানো, হাঁটানো, চালানো সব কিছু করতে পারবো। ফিজিওথেরাপি রেজিমের সাথে তাদের কমপ্লাই করতে হবে। তবে ইন জেনারেল ওভারঅল রোবোটিক সার্জারি যেহেতু খুব ফাস্ট হয়, সেই জন্য রিকভারি টাইমটাও খুব ফাস্ট হয় এবং পেশেন্টের হাঁটা চলা সব কিছু একটু তাড়াতাড়ি হয় কম্পেয়ার টু দ্য ট্রেডিশনাল মেথডস। যেহেতু আমি আগেও আমার চ্যানেলে বলছিলাম, যেহেতু সিআর নি করি, মানে ক্রুশিয়েট রিটেনিং নি, মানে হচ্ছে একটা লিগামেন্ট আমরা রেখে দিই, সেই জন্য হাঁটুর ন্যাচারাল ফিল, ন্যাচারাল সেন্সেশনটা থাকে, তার জন্য সিঁড়ি ওঠা নামাগুলো খুব কুইকলি করা যেতে পারে। পেশেন্টের সাথে এক্সপিরিয়েন্স করতে পারে যে আমি ন্যাচারাল ফিলটা নিয়ে পাচ্ছি। তো এগুলো ইন ব্রিফ হলো যে রোবট থেকে রিকভারি টাইম। এর বাইরেও আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, চ্যানেলে হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে আপনাদের সাহায্যের জন্য। আপনারা অবশ্যই সেখানে ফোন করবেন, আমরা 100% আপনার যথাযথ সাহায্য করার চেষ্টা করব। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার।